আবার ঈদ পড়বি? ঈদ শেষে কিসের ঈদ পড়বি? আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি মায়ের বাড়িতে, মা চলে যাচ্ছে, তো মাকে রাখতে যাচ্ছি আমি, বাবু এবং মা। এখন বাজে দুপুর 1টা, সব কাজকর্ম সেরে যেতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এখন মাকে নিয়ে যাব, মাকে রেখে দিয়ে দেন বাসায় আসবো। আর আমাদের বাসায় যে প্রোগ্রাম আছে সামনে, তো প্রোগ্রাম উপলক্ষে কিন্তু গেস্ট আসা শুরু করেছে। তো সারাদিনে কি কি করছি সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। এখন হচ্ছে আর দেরি না করি, এখন বের হয়ে যাবো। আব্বা রিক্সা দেখো, রিক্সা রিক্সা রিক্সা। কাজলা মোড় যাবেন? আচ্ছা থামেন, আসো আসো। আচ্ছা, মা একটা কিছু কিনতে এসেছে, কি কিনবে জানি না, বুঝতে পারছি না আমি এখনো। ওই যে র্যাক টাইপের কিছু একটা, মায়ের সাথে এখন কেনাকাটা করছি। আর এই যে আমি, তো অনেক কাজ আছে বাজারে মায়ের, যেহেতু মা একা পারবে না, এই জন্য আমার আশা। তো দেখি মা কি কিনে, মাকে কিনে দিই। এটা হচ্ছে বানেশ্বর বাজার। এই যে বাবু আর মা, এই একটা পছন্দ হয়েছে, দেখি আব্বা ওইদিকে যাও, ওই পাশে যাও, ওই পাশ থেকে খুলে দেখো। হ্যাঁ, এই যে এইটা কালারটাও অনেক সুন্দর লাগছে। আর এই যে ওপরে দুইটি আছে, এইটা মায়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তো এইটা নিয়ে নিচ্ছি। আর মা একটা বাক্স দেখছে। একদম বাজার থেকে এবার ব্যাংকে চলে এসেছি, ব্যাংকে একটু কাজ আছে, অগ্রণী ব্যাংকে। চলো। কি মাছ পছন্দ হচ্ছে বাবু? এই মাছগুলো কিন্তু সুন্দর লাগছে, নিলে নিতে পারেন। হাফ কেজি এই মাছগুলো নেন, নিলে। নানুকে বাজার করে দিতে এসছো? এখন আমরা হচ্ছে সবজি বাজার করছি, শাক, তারপরে আলু, মানে যেগুলো যেগুলো লাগবে। আশা করা যাচ্ছে এই দোকান থেকে সব হয়ে যাবে, দেখা যাক। এটা হলেই শেষ, গব্বা চলে যাবে এখন। ঠিক আছে, এই যে খেলার জন্য চলে এসছে, খেলা শুরু। আসো আগে খেয়ে নি, অনেক বেলা হয়ে গেছে, খিদাও লেগেছে। দেখি ঝুল ঝুল মারতো বাবু, আছে কারণ অনেক বেলা হয়ে গেছে। তো এদিকে কাকি ভাজি করেছে, এটা আলু ভাজি। আর এইদিকে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা মনে হয় একটু জাল দিতে হবে। গ্যাসটা এখন সেট করব, করে এটা জাল করে নেই। আর এইদিকে হচ্ছে ভাত রান্না করাও হয়ে গেছে, খাবো আগে, খুব খিদা লেগেছে, তাও খেয়ে নিই আগে। গ্যাস সেট করে দিলাম মা, বুঝছেন? মাংসটা গরম করা থাকলো, ব্যাগের তরকারিগুলো বের করি, কারণ আপনার তো এটা খাওয়া হবে না, এটা আমার আর বাবুর। এটা আলু টালু অবশ্য খেতে পারো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন কোনো মতে মাকে একটু সেট করে দিয়ে এখন বাসায় যাব, যেহেতু বাসায় বড়পুরা চলে এসছে। চলো চলো চলো। আর হচ্ছে যে খেলাম, আবার বেঁধে নিয়েও যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে বাসায় যেয়ে এবার। চলো। যে আমাদের বাড়ির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি আসার আগে অবশ্য গেস্টগুলো চলে এসছে। গেস্টদেরকে আপাতত একদমই মানে নাস্তা দিয়েছি আজকে, কারণ আমি ছিলাম না, অনেক বেশি ব্যস্ত। এটা হচ্ছে বড় আপু, অনেক দিন পর সবার সাথে আবার দেখা, কিন্তু আমি রিসিভ করতে পারি নাই, ওরা আগে চলে এসছে, আমি আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো বলো, আজকে থেকে তো কেমন মজা শুরু, সামনে তো আরো দিন আছে। হ্যাঁ সেটাই সেটাই, সামনে কিন্তু অনেক মজার মজার ভিডিও আসতে চলেছে। আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো করেননি, আর যারা করেছেন তারা কিন্তু লাইক দিবেন অবশ্যই। তো এই তো আমাদের আনন্দ স্টার্ট হয়ে গেছে, সবাই দোয়া করবেন। মামি কি করছো? অবশেষে আমি নাস্তা করতে বসেছি। এটা হচ্ছে যে জামাইয়ের রান্না মিষ্টি। মিষ্টি না খেলা তুমি? আবার খাবা? এই মিষ্টিটা সত্যি অনেক মজা,
সত্যি অনেক মজার, আমরা তো সবসময় খেয়ে থাকি। নাও একটা আগে খাও, খেয়ে যদি ভালো আবার এই মিষ্টি খাওয়ালে বলে ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ বন্ধ করে দিবে। হ্যাঁ এই মিষ্টি খেলে বলে ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ বন্ধ করে দিবে। তাই, আসলেই তাই। মিষ্টিটা সত্যি গরম গরম যে কি মজার লাগে। আমি এখন খাবো। আর এই পুরিটা এনেছি আমি, বানিয়ে আনিনি, বানায় এনেছি। এখন খাবো। আর রাতে হচ্ছে বরফ অনেক মজার মজার তরকারি রান্না করে নিয়ে এসছে, রাতে আজকে ওগুলোতে ডিনার হবে। আর এখন আপাতত এটা দিয়ে নাস্তা আমাদের। পুরিটাও মজা, মিষ্টিটাও মজা। সুন্দর নরম। বরফ অনেকগুলো খাবার রান্না করে নিয়ে এসছে, আমাকে আর রাতে কোনো খাবার রান্না করতে হবে না। তো এগুলো এখন আমি গরম করে নেব, যেহেতু অনেক আগেই হচ্ছে বরফ অনেক সকালে ইয়ে করে বক্স বের করা পড়েছে। এটা হচ্ছে মা দিয়েছে গরুর মাংস, যেহেতু মার খাওয়া হবে না এই জন্য মা পুরোটাই দিয়ে দিয়েছে, একটু রেখেছে অবশ্য চৌরাদের জন্য। এটা হচ্ছে মুরগির মাংস, বরাবর মুরগির মাংস আরও এক বক্স আছে, কিন্তু আমাদের অত লাগবে না এই জন্য আমি অত গরম করব না। এটা হচ্ছে বুটের ডাল রান্না করেছে, বুটের ডাল আরও এক বক্স আছে। এটা হচ্ছে ডিম রান্না করেছে। তো এই সবগুলো আমি এখন গরম করে নেব। আর আলু ভাজিও আছে মায়ের দেওয়া, তো এগুলো এখন গরম করে নিই। এই ঘরে কি হচ্ছে রে? হ্যাঁ, আবার ঈদ পড়বি? ইচ্ছে সে কিসের ঈদ পড়বি? আল্লাহ, দুলা ভাই থেকে তোরা ঈদ পরবি নিয়ে ছাড়লি, তোরা ঈদ পরবি নিলে যে এখন আমাদেরকে দিতে হবে? ওরে বাপরে, ও মা গো মা, আল্লাহ, এবার তো এমনি লালে লাল হয়ে যাবো, এত ঈদ পরবি। না হলো না তো, আমাদের ঈদ পরবি, আমাদেরকে দাও। পুরোটাই দিয়ে দাও তুমি, আমার এবার আমাকে ঈদ পরবি দাও। হুম হুম ও থামো থামো, আসছে। ইচ্ছে দিয়ে জানো আমরাও হচ্ছে যে দিই, বুঝছো, প্রত্যাশায় যে শাশুড়িকে ঈদ পরবি দিয়েছে। আর না না আর না, আল্লাহ, মানে ঈদ পরবে যে পাবেলকে দিতেই হবে, এটা হচ্ছে তার প্রমাণ। হয়ে গেছে, দেখো ঈদ পরবে পেয়েছি। ওরে বাবা রে, যাও তুমি সামনে যাও, আমি তো ক্যামেরা ধরে আছি, লজ্জাতে ব্লাস্ট করছে গা। আল্লাহ, ঈদ শেষে যে আবার ঈদের হচ্ছে সালামি শুরু হবে, এটা কল্পনাই করা যায় না। নিয়ে সবাই টাকা ধর দেখি। এই তোরা দুই ভাইও দে এবার আমাদের, তেলে আমাদের সবাইকে ঈদ পরবে। তোমরা দুই ভাইও আমাদের ঈদ পরবে দাও। আরে বাপরে, আমিও পেয়েছি অনেকগুলা। মানে হ্যাঁ, যার যার ঈদ পরবে তার। আর না না বাবা, যাতায়াত পরবি দিয়েছে, অনেক আর দিতে হবে না। মাশাআল্লাহ, হ্যাঁ, ও আসসালামু আলাইকুম। আমাদের ঈদ পরবিলিয়া পর্ব এ পর্যন্ত চললো। এখন হচ্ছে এর পরের পর্ব কি হতে পারে আপনারাই বলুন। আমার দুলা ভাই কই, আমার বেটা কই? হচ্ছে ইয়া বড় বোম্বাই মরিচ এনেছে। হ্যাঁ, দুলা ভাই আমার কালকে কিনে নিয়ে এসছে। সেই জানিস টক টমেটো নাই, ডলার যেগুলো এনেছে সেগুলো নাই। এই টমেটোটা যদি টক লাগে বড় বুঝতে, আমি আমার রান্নাটাই করলাম। বাপ রে, তোর ব্যাংকে টাকা পড়তেই আছে, টাকা পড়তেই আছে। কত টাকা হলো রে? হুম, বাপ রে,
ঈদ পরবই পেয়ে আবার হচ্ছে যে এখন ব্যাংকে ফেলছে। এবার তো নেক্সট ব্যাংক কিনাই লাগবে। করবি দিয়েছিস কাকে কত টাকা? বাপরে হিসাব ছাড়া, আরে বারবার হিসাব ছাড়াই দিয়েছে ঈদ পরবি। বললো যে ওই তো গুনতেও পারছে না টেনশন। মানে দিচ্ছে বের করছে দিচ্ছে, বুড়িগুলোকে কত দিয়েছিস? হিসাব সব হিসাব ছাড়া। যাই হোক আজকে ব্যাংকে ফেলতে ফেলতে আমাদের আসল বুড়ি নেয়নি, আসল বুড়া বুড়ি। যাই হোক আজকে ব্যাংকে ফেলতে ফেলতে আমাদের ভিডিওটি ক্লোজ করছি। আর ক্লোজিং করো আজকে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আজকে টায়ার্ড, আজকে ঘুমায় যাবো। কালকে আবার নতুন একটা ব্লগ আসতে চলেছে ইন্টারেস্টিং। সবাই চোখ রাখুন চ্যানেলে। এই কয়েকদিন প্রতিদিন ইন্টারেস্টিং ব্লগ আসছে, সবাই মিস করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আন্নেরা মিস করবেন। হ্যাঁ, আপনারা যদি নোয়াখালীর ভাষা শুনতে চান রিকোয়েস্ট করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে শোনাবো। গোল গোল মানে একবার স্পেশাল নোয়াখালীলা ভাষা।